ট্রিবিট নিউলি লঞ্চড স্টর্মবক্স লাভা আর এটা ট্রিবিটের একটি 80 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। বক্সে থাকবে ব্র্যান্ড নেম ট্রিবিট আর মডেল নাম্বার থাকবে ট্রিবিট স্টর্মবক্স লাভা। এছাড়াও বক্সে থাকবে আরও বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস। বক্সে এমআরপি থাকবে 1900,999, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে এই স্পিকারটিকে আপনারা পারচেস করতে পারবেন 1200,999। তো এরকম একটা ইয়েলো বিবিটি বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর একদম ফার্স্টে আনবক্স করার পর অ্যাভেলেবেল থাকবে একটি হোয়াইট কালারের বক্স। আর এই বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি টাইপ সি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। আর থাকবে একটি হ্যান্ড স্ট্র্যাপ, যেটা আপনারা স্পিকারটির সাথে সেট করে ইউজ করতে পারেন, অর্থাৎ আউটডোর ইউজ করার জন্য একটি স্ট্র্যাপ স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। আর অ্যাভেলেবেল থাকবে একটি শোল্ডার স্ট্র্যাপ। যখন আপনারা স্পিকারটিকে আউটডোর ইউজ করবেন তখন শোল্ডারের মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটিকে ক্যারি করতে পারেন, যে কারণে এই স্ট্র্যাপগুলি স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও বক্সে অ্যাভেলেবেল থাকবে ট্রিবিট স্টর্মবক্স লাভার একটি ইউজার ম্যানুয়াল, যেখানে আপনারা চাইনিজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনারা সমস্ত ডিটেলস অ্যান্ড ইনফরমেশন পেয়ে যাবেন, যেগুলি আপনারা চেক করে নিতে পারেন। সবশেষে থাকবে স্পিকার। সো এরকম একটা বেস্ট প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। তো এইগুলি রিমুভ করার পর থাকবে স্পিকারটি কিন্তু অনেকটাই ওয়েট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটি। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ ট্রিবিট স্টর্মবক্স লাভা। কমপ্লিটলি একটা অসম ডিজাইন অ্যান্ড অসম বিল্ড কোয়ালিটি থাকবে এই স্পিকারটিতে। তো স্পিকারটি হাতে নেওয়ার পরে আমি বুঝতে পারছি বেস্ট একটা স্পিকার হতে চলেছে ট্রিবিট স্টর্মবক্স লাভা। সো দ্যাটস অল। একদম প্রথমবার যখন স্পিকারটির পাওয়ার অন করবো তো একদম টপেই থাকবে পাওয়ার বাটন। আর পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড থাকবে স্টর্মবক্স লাভা এই স্পিকারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি তো স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে ট্রিবিটের ব্র্যান্ডিং। এছাড়া থাকবে 30 ওয়াট প্লাস 30 ওয়াট ডুয়েল নিওডাইনিয়াম ম্যাগনেট উফার্স। আর থাকবে 10 ওয়াট প্লাস 10 ওয়াট ডুয়েল সিল্ক ডোম টুইটার, যে কারণে স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা অনেকটাই বেটার হতে পারে। আর স্পিকার প্রোটেকশন হিসেবে থাকবে সম্পূর্ণ ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। একদম টপে থাকবে সমস্ত অপশনাল বাটনসগুলি। থাকবে পাওয়ার অন অফ বাটন, এরপর থাকবে ব্লুটুথ বাটন, থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, মিউজিক প্লে পাস বাটন, ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। এছাড়া থাকবে একটি এক্স ব্যাস বাটন ফর মোর ইম্প্যাক্টফুল ব্যাস। তো আপনারা যদি কোনো হাই ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন সেক্ষেত্রে আপনারা এই এক্স ব্যাস বাটনটিকে ইউজ করতে পারেন। আর সবশেষে থাকবে একটি TWS বাটন। আর এই বাটনগুলির একদম টপে অ্যাভেলেবেল থাকবে হোয়াইট কালারের সফট LED লাইট। এছাড়া থাকবে স্ট্র্যাপ সেট করার জন্য দুটি পয়েন্ট। স্পিকারটির লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে অ্যাভেলেবেল থাকবে দুটি পাওয়ারফুল প্যাসিভ রেডিয়েটর, যেখানে থাকবে ট্রিবিটের ব্র্যান্ডিং। একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে থাকবে একটি সিলিকন ওপেনিং বাটন, যেখানে অ্যাভেলেবেল থাকবে একটি টাইপ সি চার্জিং পোর্ট। এরপর থাকবে একটি USB স্লট বা পেন ড্রাইভ স্লট, যেখানে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এছাড়া পাওয়ার ব্যাংক ইউজ করে আপনারা স্পিকারটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা অনেকটা বেটার করতে পারেন, অর্থাৎ ইমপ্রুভ করতে পারেন এই স্পিকারটিতে। আর সবশেষে অ্যাভেলেবেল থাকবে একটি 3.5 mm অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট। বাট স্টর্মবক্স লাভা এই স্পিকারটিতে আপনারা কোনো মাইক্রো SD কার্ডের সুবিধা অ্যাভেলেবেল পাবেন না। এবং একদম বাটনে থাকবে এরকম একটি রাবারের স্টাইলিশ স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে ট্রিবিট স্টর্মবক্স লাভা 80 ওয়াট এই স্পিকারটিতে। আচ্ছা, তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তো সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক। আর যে প্লাস্টিক স্পিকারটিতে ইউজ করা হয়েছে সেটার কোয়ালিটি ডেফিনেটলি অ্যামেজিং। অনেকটাই হার্ড প্লাস্টিকের ইউজ করা হয়েছে এই স্পিকারটিতে। এছাড়াও স্পিকারটির 90% কাভার থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। আর যে ফেব্রিকটা স্পিকারটিতে ইউজ করা হয়েছে সেটার কোয়ালিটিও অ্যামেজিং, অর্থাৎ ওভারঅল স্পিকারটি যে বিল্ড কোয়ালিটি সেটা থাকবে ডেফিনেটলি বেটার এবং অনেকটাই হার্ড অ্যান্ড কম্প্যাক্ট একটি স্পিকার ট্রিবিট স্টর্মবক্স লাভা। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড জবরদস্ত বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। অ্যান্ড স্পিকারটি যে অ্যাপ্রক্স ওয়েট সেটা থাকবে 2.3 kg। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই হার্ড বিল্ড কোয়ালিটির সঙ্গে, এবং স্পিকারটির যে ওয়েট সেটা কিন্তু অনেকটাই বেশি। এছাড়া পোর্টেবিলিটির কথা যদি বলি তো এটাকে সম্পূর্ণভাবে একটি 100 স্পিকার বলা যেতে পারে। 80 ওয়াটের স্পিকার হিসেবে কিন্তু অতটাও বড় সাইজের নয় এই স্পিকারটি। এছাড়া স্পিকারটিতে শোল্ডার স্ট্র্যাপ থাকার জন্য আপনারা কিন্তু খুব সহজে স্পিকারটিকে আউটডোরে নিয়ে ইউজ করতে পারেন। তো স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 13,000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট বিল্ড কোয়ালিটি অ্যান্ড বেস্ট কম্প্যাক্ট স্পিকার বলা যেতে পারে স্টর্মবক্স লাভা এই স্পিকারটিকে। স্টর্মবক্স লাভা স্পিকারটিকে আপনারা সম্পূর্ণভাবে ম্যানুয়ালি ইউজ করতে পারেন এবং অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা এই স্পিকারটিকে ইউজ করতে পারেন। আর অ্যাপের সাথে কানেক্ট করার জন্য প্রথমত আপনাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোর অ্যাপে, যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন
ট্রিবিট অ্যাপ্লিকেশন। আর এই ট্রিবিট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর যখন আপনারা স্পিকারটির সঙ্গে অ্যাপ্লিকেশনটিকে কানেক্ট করবেন ব্লুটুথের মাধ্যমে, তো কানেক্ট করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন ট্রিবিট অ্যাপ্লিকেশানে, যেখানে আপনারা স্পিকারটিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনারা দেখতে পাবেন। এছাড়া স্পিকারটিকে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করার জন্য আপনারা পাবেন একটি ইকুয়ালাইজার মোড, যেখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন এক্সবক্স, অডিও বুক, ক্লাসিক্যাল, রকের মতো আরও বেশ কিছু অপশানস, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে সম্পূর্ণভাবে প্লে করতে পারেন। এছাড়াও থাকবে একটি কাস্টমাইজ অপশান, যেখানে আপনারা সম্পূর্ণভাবে সাউন্ডকে কাস্টমাইজ করে আপনারা ইউজ করতে পারেন, অর্থাৎ সাউন্ড কাস্টমাইজ করে আপনার স্পিকারটিতে সং প্লে করতে পারেন। এছাড়া থাকবে একটি সেটিংস অপশন, যেখান থেকে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু স্পিকারটিকে ইউজ করতে পারেন, অর্থাৎ কন্ট্রোল করতে পারেন। তো এটা একটা বেস্ট অপশন অ্যাভেলেবেল থাকবে ট্রিবিট স্টর্মবক্স লাভা এই স্পিকারটিতে। তো স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 80 ওয়াট, অর্থাৎ একটি 80 ওয়াট ব্লুটুথ স্পিকার। এছাড়া স্পিকারটিতে থাকবে লেটেস্ট অ্যান্ড আপডেটেড ব্লুটুথ ভার্সন 5.4, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, ইউএসবি আর অক্স। কোনো টিএফ কার্ডের স্লট আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন না। এছাড়া স্পিকারটিতে থাকবে ইনবিল্ড TWS কানেক্টিভিটি, বাট কোনো FM এর সুবিধার স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। ব্লুটুথ ভার্সনের সঙ্গে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে TI অ্যাম্পলিফায়ার চিপ, যে কারণে স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেকটাই বেটার থাকবে এই স্পিকারটিতে। এছাড়া থাকবে কাস্টমাইজেবল ইকুয়ালাইজার মোড, আর থাকবে ট্রিবিট অ্যাপের মাধ্যমে এই স্পিকারটিকে কন্ট্রোল করার সুবিধা। এক্স্যাক্টলি কত মিলিঅ্যাম্পের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা ট্রিবিট ক্লিয়ারভাবে মেনশন করেনি, বাট 80 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 30-100 মিলিঅ্যাম্পের ব্যাটারি, অর্থাৎ 3000 মিলিঅ্যাম্পের ইনবিল্ট ব্যাটারি কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 5 আওয়ার্স, অর্থাৎ 5 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 24 আওয়ার্স, অর্থাৎ একদিনের প্লেব্যাক টাইম কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড এক্সব্যাক্স বাটনটিকে অফ করে ইউজ করেন, তবে কিন্তু 24 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। এছাড়াও স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে IP67 রেটিং ওয়াটারপ্রুফ। এছাড়া থাকবে ইনবিল্ট মাইক্রোফোন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন ক্যাম্পেইন, বিচ, পার্টি এবং আউটডোরে। তো আউটডোরে ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। স্পিকারটি যে প্রাইস রেঞ্জে আন্ডার 13,000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি অনেকটা আপগ্রেডেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস থাকবে স্টর্মবক্স লাভা এই স্পিকারটিতে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 80 ওয়াটের স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনাদের ওখানে ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির ডেসক্রিপশনে অ্যাভেলেবেল থাকবে স্পিকারটির ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো আপনারা যারা স্পিকারটিকে পারচেস করতে চান, ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাইরেক্টলি স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। আর এটা ট্রিবিট স্টর্মবক্স লাভা 80 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ স্পিকার। স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। যেহেতু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে এক্সব্যাক্স টেকনোলজি, যে কারণে স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে মাইন্ড ব্লোয়িং। তো আপনারা যদি ইনরুমের স্পিকারটিকে ইউজ করেন, তো স্পিকারটিতে থাকবে ডিপ বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে 80 ওয়াটের স্পিকার হিসেবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। আর স্পিকারটি যদি আপনারা আউটডোরে ইউজ করেন, তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে মাইন্ড ব্লোয়িং, থাকবে ডিপ বাসের সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে 80 ওয়াটের স্পিকার হিসেবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 80 ওয়াটের স্পিকার হিসেবে থাকবে ডেফিনেটলি বেটার। যে দুটি প্যাসিভ রেটের আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা হাই ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন, সেক্ষেত্রে একটা মাইন্ড ব্লোয়িং ব্যাস কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটিতে। তো
একটা তাগড়া ব্যাস প্রোভাইড করবে এই দুটি পাসিভ রেডিটর। 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু আমি স্পিকারটিতে পাইনি। ইভেন আপনারা যদি 50% ভলিউমে স্পিকারটি ইউজ করেন সেক্ষেত্রে স্পিকারটির যে সাউন্ডের লাউডনেস সেটাও অ্যামেজিং থাকবে এই স্পিকারটিতে। তো আপনারা যদি কোনো মুভি বা গেমিং পারপাসেও কিন্তু স্পিকারটি ইউজ করতে পারেন, এক্সট্রা অর্ডিনারি একটা সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 13,000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া থাকবে অনেকটাই আপগ্রেডেড একটি স্পিকার। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 13,000 আর আপনার যদি ট্রিবিট ব্র্যান্ডটা ভালো লেগে থাকে, তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি 80 ওয়াটের স্পিকারটিকে পারচেস করার জন্য। স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর যে সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে সেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো গো ফর ইট, আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি স্পিকারটিকে পারচেস করার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।